হন্টেড বা অভিশপ্ত, এই কথাটি শুনলে আমাদের মাথায় প্রথমে আসে কোনো পুরনো পৌর বাড়ি অথবা কোনো নির্জন জায়গার কথা। কিন্তু দেওয়ালের কোণে ঝুলতে থাকা একটা সাধারণ ছবিও কি হন্টেড বা অভিশপ্ত হতে পারে? হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমনই কিছু হন্টেড পেন্টিংয়ের সম্পর্কে, যার সাথে জড়িয়ে আছে কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা। তো চলো আর সময় না নষ্ট করে শুরু করি। কল্পনা করুন, আপনি একটি ছবির দিকে তাকিয়ে আছেন, কিন্তু হঠাৎ আপনার মনে হলো ওই ছবিটা স্থির নয়, সে আপনার দিকে তাকিয়ে যন্ত্রণায় আর্তনাদ করছে। এটা কোনো মন গড়া গল্প না, এমনটা বাস্তবে ঘটেছে। জন রবিনসন নামক একজন ব্যক্তি এই পেন্টিংটা দ্য অ্যাঙ্গুইশড ম্যান তার দাদির কাছ থেকে উত্তরাধিকারী হিসাবে পান। কিন্তু এত বছর পরেও এটা জানা যায়নি যে এই ছবিটা আসলে কে বানিয়েছে। এটা এখনও পর্যন্ত একটা মিস্ট্রি হিসাবে রয়ে গেছে। তার দাদি এই ছবিটাকে একটা চিলেকোঠার অন্ধকার রুমের ভেতরে তালাবন্ধ করে রাখত, কারণ তার দাদি মনে করত এই ছবিটা নাকি অভিশপ্ত। তার দাদি বলে এই ছবিটার চোখ নেই, তবে সে সব কিছু দেখতে পায়। কথা বলতে পারে না, কিন্তু রাতের অন্ধকারে তার কান্নার শব্দ ভেসে আসে। তার দাদি মারা যাওয়ার কয়েক বছর পর সে এই ছবিটা তার বাড়িতে টাঙায়। তখন থেকেই শুরু হয় আসল তাণ্ডব। মাঝরাতে দড়াম করে হঠাৎই আপনি দরজা বন্ধ হয়ে যাওয়া, কোনো কিছু ঠোকার শব্দ শুনতে পাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার ছোট ছেলের অভিজ্ঞতা। সে দেখেছিল বিশাল আকারের একটা কালো রঙের ছায়ামূর্তি সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে আছে। ছবি বা পেন্টিংটার দিকে একবার তাকালে আপনি আর চোখ ফেরাতে পারবেন না। ছবিতে থাকা লোকটার মুখ যেন বিশাল এক ব্ল্যাক হোলের মতো খোলা। সে যেন অনন্তকাল ধরে কোনো এক অমানসিক কষ্টে চিৎকার করছে। তার চোখের জায়গায় কোনো মণি নেই, আছে শুধু দুটি অন্ধকার গর্ত। আপনি যত বেশি সময় এর দিকে তাকিয়ে থাকবেন, আপনার মনে হবে আপনি সেই অন্ধকার গর্তের দিকে টেনে যাচ্ছেন। এই ছবিটা বা পেন্টিংটার ইতিহাস কোনো সাধারণ রং তুলি দিয়ে শুরু হয়নি। বলা হয় ছবির শিল্পী তার জীবনের শেষ সময়ে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ছবিটির গাঢ় লাল রং আসলে শুধু রং নয়, শিল্পী তার নিজের তাজা রক্ত রঙের সাথে মিশিয়ে ছবিটিকে এঁকেছিলেন। ছবিটি শেষ করার পরেই তিনি আত্মহত্যা করে নেন। লোকে মুখে প্রচলিত আছে যে তিনি মৃত্যুর আগে নিজের আত্মা এই পেন্টিংটার মধ্যে কয়েদ করে গিয়েছিলেন। এই সব কিছু অভিজ্ঞতা করার পর রবিনসন ঠিক করে সে এই বিষয়ে আরও বিস্তারে জানবে এবং মানুষের সামনে তুলে ধরবে। তাই সে তার পুরো গোটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা ফিট করে এবং তার মধ্যে কিছু অদ্ভুত ডিস্টার্বিং আনএক্সপ্লেন করার মতো জিনিস রেকর্ড হয়। যেমন কোনো স্পর্শ ছাড়াই ছবিটা দেওয়াল থেকে ছিটকে পড়ে যাচ্ছে। কখনো কখনো ছবিটির পাশে সাদা রঙের কুয়াশার মতো কিছু দেখা যাচ্ছে। আরও অনেক কিছু সে এইসব ফুটেজের মধ্যে রেকর্ড করে। তার কিছু ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। জন রবিনসন এখনও এই হন্টেড পেন্টিংয়ের নিউলি রেকর্ড ফুটেজগুলি তার ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকে, তো আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি পারলে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো এবারে দ্বিতীয় হন্টেড পেন্টিংটার সম্পর্কে জানা যাক। ছবিটির দিকে ভালো করে তাকিয়ে দেখুন। মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে, আর তার পেছনে তার মায়ের মৃতদেহ বিছানায় শোয়ানো আছে। কিছু লোকেরা তাকে ঘিরে শোক পালন করছে, কিন্তু মেয়েটা কাঁদছে না, বরং সে তার দুটি কান হাত দিয়ে চেপে ধরে আছে। কিন্তু কেন? ছবিটি বানিয়েছেন 19 দশকে এডওয়ার্ড মাঞ্চ নামক একজন পেন্টার। তিনি নিজেই বলেছেন শিশুটি তার মায়ের মৃত্যুর দৃশ্য সইতে পারছিল না, তাই সে দুটি কান হাত দিয়ে চেপে ধরে আছে, যাতে তার মায়ের মৃত্যুর নিস্তব্ধতা সে শুনতে না পায়। তার বড় বড় স্থির চোখগুলি সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে, যেন সে আমাদের বলতে চাইছে, তুমি কি এই উদাসী নীরবতা অনুভব করতে পারছো? এই পেন্টিংটাকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে আছে নানা অদ্ভুত কাহিনী। যারা এই পেন্টিংটা মিউজিয়ামের কাছ থেকে দেখেছে তাদের মধ্যে অনেকে দাবি করে নাকি এই পেন্টিংটার চোখ দুটি তাদের চোখের সাথে নড়াচড়া করছে।
এমনকি ওই মিউজিয়ামে যেসব গার্ডরা আছে তাদের মধ্যে অনেকে দাবি করে যে ওই পেন্টিংয়ের যে মৃত মায়ের চাদরটি আছে তার খসখসের শব্দ নাকি মাঝে মাঝে শোনা যায়। অনেকে এই ছবির কাছে গিয়ে দাঁড়ালে অসুস্থ বোধ করে, তারা নাকি একরকম নেগেটিভ এনার্জি ফিল করতে পারে। পেন্টার এডওয়ার্ড যখন মাত্র 5 বছরের ছিল তখন তার মা সোফিয়া যক্ষারোগে মারা যায়। তার মায়ের মৃত্যু তার চোখের সামনে ঘটে। এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা ভালোভাবে কাটিয়ে ওঠার আগেই তার বোন সোফিয়াও একইভাবে একই রোগে এই দুনিয়া ছেড়ে চলে যায়। মায়ের নিথর দেহ এবং পরিবারের বুকফাটা আর্তনাদ ছোটবেলা থেকেই এডওয়ার্ডের মস্তিষ্কে একরকম ট্রমা সৃষ্টি করেছিল। যখন তিনি রং তুলি নিজের হাতে নেন তখন তিনি কোনো সুন্দর দৃশ্য আঁকেননি। তার ছোটবেলার দুঃস্বপ্ন এবং ট্রমা তার ছবিগুলির মধ্যে ফুটিয়ে তুলতে লাগলেন। তার মধ্যে এটা একটা, দ্য ডেড মাদার পেন্টিং। আসলে আমার মতো বলে অভিশাপটা পেন্টিংয়ের মধ্যে ছিল না, অভিশাপটা ছিল এডওয়ার্ডের জীবনে। তার জীবনের প্রতিটা রং ছিল সাদা কালো। তার জীবনে যেন কোনো রকম হাসি খুশির মুহূর্তই আসেনি। তার সারা জীবনটাই যেন একটা দুঃখের মধ্যে দিয়ে কেটেছে। তাই ডেড মাদার পেন্টিংটা শুধুমাত্র একটা পেন্টিং বললে হবে না, এটা হলো একটা ছোট্ট শিশুর হৃদয়ের চিৎকার, যেটা 100 বছরেরও বেশি সময় ধরে একটা পেন্টিংয়ের মধ্যে কয়েদ হয়ে আছে। আপনার এই পেন্টিংটা সম্পর্কে কী ধারণা সেটা কমেন্টে জানাও। তো চলো এবারে আমরা আমাদের তৃতীয় পেন্টিংটার দিকে লক্ষ্য দেওয়া যাক। ভাবুন তো আপনার ঘরে এমন একটি সুন্দর ছবি লাগানো আছে যেটা আপনার ঘরে সৌন্দর্য আনার পরিবর্তে ধ্বংস ডেকে আনছে। চারপাশ দাউ দাউ করে পুড়ছে, বাড়ির সব কিছু ছাই হয়ে যাচ্ছে, কিন্তু আগুনের শিখা সেই ছবির একটা চুলও স্পর্শ করতে পারছে না। এটা কোনো কোইন্সিডেন্ট নাকি অভিশাপ? সময়টা ছিল 1950-এর দশক। ইটালিয়ান শিল্পী জিওভানি ব্রাগোলিন একটি ছোট্ট ছেলের ছবি আঁকেন যার চোখ থেকে জলের ফোঁটা পড়ছিল। ছবিটি দেখতে এতটাই মায়াবী ছিল যে 80-এর দশকে ইংল্যান্ডে এই পেন্টিংটার হাজার হাজার কপি বিক্রি হয়। মানুষেরা জানতো না তারা নিজেদের বাড়িতে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। ফায়ার ব্রিগেডের লোকেরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, বাড়ির আসবাবপত্র, ছাদ, দেওয়াল সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু দেওয়ালে ঝুলতে থাকা সেই ক্রাইং বয় পেন্টিংটার একদম অক্ষত। ভয়ঙ্কর বিষয় হলো, যারা এই ছবিটা বাড়িতে রেখেছিল তারা গভীর রাতে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেত। কেউ কেউ দাবি করে অন্ধকার ঘরে কারোর হাঁপানোর, ফুঁপিয়ে কাঁদার শব্দ শোনা যেত, যেন কোনো বাচ্চা ভয়েতে দৌড়াচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আগুনের শব্দের সাথে এই হাঁপানোর শব্দ মিশে যেন এক ভয়াবহ পরিবেশ তৈরি করেছিল। লোককথা অনুযায়ী পেন্টিংয়ের মধ্যে যে বাচ্চাটি আছে সে নাকি আসলে অনাথ। পেন্টার যখন তার ছবি আঁকছিল, এক জ্যোতিষী তাকে নাকি সাবধান করেছিল যে ওই বাচ্চাটি নাকি যেখানে যায় আগুন তার পিছু নেয়। ছবিটি আঁকার কয়েকদিন পরে শিল্পীর স্টুডিও পুড়ে ছারখার হয়ে যায়। এমনকি ওই যে বাচ্চাটি ছিল সেও পরে একটা দুর্ঘটনায় মারা যায়। ধারণা করা হয় ওই যে ছেলেটির অতৃপ্ত আত্মা আর সেই আগুনের আতঙ্ক আজও ওই ছবিগুলির মধ্যে বন্দী হয়ে আছে। শেষ পর্যন্ত একটা ব্রিটিশ পত্রিকা দ্য সান হাজার হাজার এই ছবি সংগ্রহ করে একটি জায়গায় পুড়িয়ে ফেলে অভিশাপ থেকে মুক্তি পেতে। কিন্তু আজও অনেকে মনে করে পৃথিবীর কোনো না কোনো কোণে এই অভিশপ্ত ছবির কোনো কপি এখনও রয়ে গেছে। তো যাই হোক, এই 3টে হন্টেড পেন্টিংয়ের মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি হন্টেড বলে মনে হলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আর এর পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে 50টা লাইক পূর্ণ করে দিন, আর কমেন্ট সেকশানে পার্ট 2 বলে লিখে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।